সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি কবি ও সাংবাদিক সাইফুল আলম সরকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক এবং বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আজকের কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান, দেশের একজন দেশবরেণ্য কবি এবং প্রকাশক জনাব শাহজাহান আবদালী সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র এমন একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। কারণ জনাব শাহজাহান আবদালী ভাই যেই উদ্যোগটা নিয়েছেন, যেটা আসলে আমাদের সমাজের জন্য অনেক জরুরি ছিল। কারণ অনেকেই আছে যারা আমরা মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারি না। এই কথা বলার জন্য, দাঁড়িয়ে কথা বলার জন্য যে একটা উদ্যোগ, সেই উদ্যোগটা উনি নিয়েছেন, এই জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। আজকে যে উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করা, সেটাতে আমি ফিরে আসি। মূলত আজকে হলো মহান মে দিবস। আজ 1 মে 2026। কিন্তু এরই ঘটনাটা কোথা থেকে এসেছে, এই প্রেক্ষিতটা আমাদের সবার জানা উচিত। আমরা শ্রমিকদের আন্দোলন নিয়ে, শ্রমিকদের জন্য কথা বলার জন্য আমরা বারবার রাস্তায় দাঁড়িয়ে যাই, সভাতে করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, কিন্তু মূলত কোন উদ্দেশ্যে, কীভাবে এই জিনিসটা এসেছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আপনারা জেনে থাকবেন, যখন শিল্প বিপ্লব হয়, এই শিল্প বিপ্লবের পরে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে যে বিশাল একটা ঘটনা ঘটেছিল, সেটা সময়টা ছিল 1886 সাল। এই 86 সালে যেই ঘটনাটা ঘটেছিল খুবই মর্মান্তিক। আপনারা জানেন যে শ্রমিকরা ওই সময় শিল্প বিপ্লবের পর 12 থেকে 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত কাজ করত। তারা অমানসিক নির্যাতন এবং কর্মক্ষম সময় কাটিয়ে তার নিজের জন্য কিছুই সময় পেত না, পরিবারের জন্য পেত না কোনো রিক্রিয়েশনের জন্য, বিনোদনের জন্য। যার জন্যই সমস্ত শ্রমিকরা একবদ্ধ হয়ে এই আন্দোলনটা গড়ে তুলেছিল। সেই সময় হে মার্কেটের সামনে 1 মে যে আন্দোলনটা হয়েছিল, তাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আমরা 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা বিশ্রাম নিব এবং 8 ঘন্টা বিনোদনের মাধ্যমে সময় কাটাবো। এই প্রতিপাদ্যের বিষয় নিয়ে তারা যখন দলে দলে জড়ো হতে থাকলো, তখন সেখানে বিপদগামী কিছু লোক বোমা বর্ষণ করে। তারই প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে এবং এই গুলি বর্ষণের কারণে অনেক শ্রমিক হতাহত হয়, নিহত হয়। এটা একটা মর্মান্তিক একটা বিষয়। পরবর্তীতে নানান ধরনের আলোচনা হয়, সমাবেশ হয়, কিন্তু এটার ঘটনাটা সুরাহা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক যে শ্রমিক সম্মেলন, সেখানে 1989 সালে এই মে মাসেই এই ঘটনাটি ঘটে এবং যেই সম্মেলন হয়, সেখান থেকে সিদ্ধান্ত হয় 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হবে। তার পরের বছর মানে 1990 সাল থেকেই এই সারা দেশে আন্তর্জাতিক মহান মে দিবস মানে 1 মে অনুষ্ঠিত হয়। তার প্রেক্ষিতে আমাদের দেশেও এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হয়। আপনি জানেন, কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে এবং অন্যান্য জায়গাতে যে সমাবেশগুলো হয়েছে, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। আমি সেখানেও অতিথি হিসাবে ছিলাম। হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমেছে তাদের ন্যায্য পাওনার জন্য। ভাবতে অবাক লাগে, যেখানে 8 ঘন্টা শ্রম দেওয়ার জন্য আন্দোলন করেছিল, আমাদের দেশে এখনও 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা শ্রম দেওয়া হয়। কিন্তু 3 মাস, 6 মাস, 12 মাস, 1 বছর হয়ে যায়, তাদের শ্রমের যে মূল্যটা মানে মজুরিটা, বেতন পায় না। এই বেতন কাঠামো নিয়েও তারা আন্দোলন করে এবং মানে বকেয়া বেতনের আদায়ের জন্য তারা বারবার মানববন্ধন করে, সরকারের কাছে আহ্বান জানান। আমি প্রায় সময় দেখি, যখন আমি অফিস থেকে যাই, তখন শ্রম ভবনের সামনে এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যেখানে গাড়ির গ্যাদারিং থাকে না এবং শ্রমিকরা এই শ্রম ভবনের সামনে আন্দোলন করে। তারা সাভার, আশুলিয়া, দেশের বিভিন্ন জেলা থেকে আগত হয় এবং এখানে আন্দোলনের জন্য আসে এবং তারা তাদের ন্যায্য দাবির জন্য, মানে তাদের যে বকেয়া দাবি, সেটাই তাদের জন্য সরকারের কাছে আবেদন জানাতে সেখানে জড়ো হয় এবং এই শ্রমিক ইউনিয়নগুলো তাদেরকে সহযোগিতা করে। আমরা জেনে থাকি, আমাদের দেশে আমরা যদি
অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, এখানে আপনারা অনেক শিল্পপতিরা আছেন, অনেক আপনারা জানেন ব্যবসায়ী মহল আছেন। আপনারা যার যার কর্মক্ষেত্র যদি এই রুলসটা করতে পারেন যে আমরা 8 ঘন্টা শ্রমিকদেরকে নিব এবং তাদের ন্যায্য মূল্য পরিশোধ করব, এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে বলে আমি মনে করি। না হলে প্রতি বছরের পর বছর এরকম বকেয়া আদায়ের দাবিতে এই মানববন্ধন হবে, মানুষ মারা যাবে এবং অনেক পরিবার না খেয়ে থাকবে বলে আমি মনে করি। তো আজকে আমি মহান মে দিবসে সকল শ্রেণীর শ্রমিকদের যারা নিহত হয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই আন্দোলনকে চলমান রেখেছেন তাদের জন্য শুভেচ্ছা এবং তাদের পাশে থাকার প্রতিজ্ঞা করছি। আর সবার শেষে একটি কথাই বলতে চান, আমাদের যেই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিশিষ্ট কবি এবং প্রকাশক জনাব শাহজাহান আবদালী ভাই, তার এই উদ্যোগ মানে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র যেন চিরজীবী হোক এবং এটা ভালো অবস্থান আসুক, বাংলাদেশে একটি নামি দামি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করুক এবং আপনারা যারা এখান থেকে বক্তৃতা প্রশিক্ষণ নেন, দাঁড়িয়ে প্রশিক্ষণ দেন এবং হাতে কলমে শিখে যান। আমি জানি যে বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, এই যে হাতে কলমে প্রশিক্ষণটা আপনারা নিতে পারতেছেন, এই প্রশিক্ষণটা চলমান থাকবে এবং আপনাদের ভবিষ্যতে এই কার্যক্রমগুলো আরও বেগবানভাবে আপনাদের লাইফে একটা প্রতিশ্রুতিবদ্ধ একটা বিষয় প্রতিফলন ঘটবে সেই প্রত্যাশা করে আমি আমার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।